আজকে পুরো ফেসবুক জুড়ে একই ভিডিওয় দেখা যাচ্ছে কি জানেন, একটা যুবদল নেতা, একটা না কয়েকটা যুবদল নেতা একটা ব্যবসায়ীকে পাথর ছুঁড়ে মেরে ফেলতেছে। আমি জাহিলাতের যুগে এইরকম দেখা যাইতো। এটা কেন হয়েছে? লাস্ট 2 মাস যাবত চাঁদা চাচ্ছে, কিন্তু যখন চাঁদা দেয়া হয় নাই তখন দেখা যাচ্ছে যে তার গায়ের উপরে পাথর মেরে তাকে মেরে ফেলা হয়েছে। বিএনপিকে এতই ক্ষুধার্ত কেন? আগে তো এই জিনিসটা দেখতাম না, কারণ তখন প্রশাসন কাজ করতো, এখন প্রশাসন কম কাজ করতেছে, দলের লোকেদের সামলাইতে পারে না। এখন অনেকে বলবে যে প্রশাসন কি করতেছিল, প্রশাসন কি দেখতে পারে না যে এটা কি করতেছে? আসলে ভাই, প্রশাসন কিছু করতে পারে না, কারণ এদের কাছে চাঁদা চাওয়া হয়েছে, এরা তো যায় প্রশাসনের কাছে বলতে পারতেছে না। আপনারা চাঁদা না দেওয়ার জন্য মাইরে ফেলতেছেন। এইখানে কি প্রশাসনের কাছে বলার পরে কি আপনারা বাঁচায় রাখবেন? তখন তো আপনারা আরো ভালোভাবে মারবেন। দেখা যাচ্ছে ওরে শহর ফ্যামিলির লোকজনকেও মেরে দিয়েছেন, যাতে আপনাদের নামে কেউ কমপ্লেন না করতে পারে। ভিডিওটা দেখে পুরাপুরি হতভম্ব। আমার পুরা নিউজ ফিড জুড়ে উপর থেকে নিচ পর্যন্ত শুধু এই নিউজটাই। বিএনপির যতটা মান সম্মান ছিল পুরা একটা ভিডিওতে সব শেষ। আওয়ামী লীগ যা করছে ভাই, ওদের নাম চিহ্ন শেষ, কিন্তু বিএনপি যা করতেছে এদের নাম চিহ্ন শেষ হইতে কিন্তু 17 বছর লাগবে না ভাই, তার আগেই হয়ে যাবে। কেন ভাই? আপনাদের উপরি মহলে শুধু একজনই ভালো, আপনাদের নিচে যারা আছে সবাই খারাপ। সবাইকে চাঁদা তুলতে হবে, চাঁদা না তুললে চলতে পারবেন না। ওই উপর মহলের ঢাকার থেকে আমাদের উপজেলা লেভেল, ইউনিয়ন লেভেল, সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায় কোনো না কোনো টাকা খাওয়ার ধান্দা। এদের নিজের কোনো ব্যবসা নাই, কিছু নাই, এরা চলবে কিভাবে? এদেরকে ওই যে টাকা খাইয়াই চলতে হবে, এমন কোন সিস্টেম আসা উচিত আসলেই। কোনোভাবে তার মানে এই টাকাটা খাইতে পারবে না। যখন ভিডিওতে দেখতেছিলাম বুকে মাথায় পাথর মারতেছে, মনে হচ্ছিল যে আমার নিজের গায়ে মারতেছে ভাই। নিজের, তার মানে নিজের সেন্সে যে কি আসতেছিল বলে বোঝানো যাবে না। সবাই হতভম্ব।